হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝেই গিয়েছো আজকে ব্লগ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে শিবরাত্রি, তার জন্য আমি আজকে উপোস থেকেছি শিবরাত্রি পুজো করব বলে। গাইজ আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে আছে রিয়া, আর এটা আমার বোন, আর এই যে নন্দী। তো আমরা এখন জল আনতে যাচ্ছি নদীতে। তো চলো, সামনে সবাই ওয়েট করছে, আর এখন অনেক লেট হয়ে গেছে। ঘড়ি তো নেই, সরি, অনেক লেট হয়ে গেছে। বেলা 2:30 বাজতে চললো, 2:30 বাজে, 2:30 বাজতে চলো। আমাদের যাওয়ার কথা ছিল 12টার সময়, কিন্তু এখন অনেকটাই দূর আমাদের এখান থেকে, যাওয়া হয়নি। আর আমাদের নদীতে যেতে 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 লাগবে সময় আধ ঘন্টা। তো সবাই ওখানে ওয়েট করছে। মানে এই পরে আছে, তাই আমার খুব লাগছে শাড়ি পরে যাবে। আমাকে কেমন লাগবে শাড়ি পরে? অবশ্যই বলে। চলো যেতে যেতে আর সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি কি করি না করি। এই দেখো আমাদের দলগুলো দাঁড়িয়ে আছে, এরাই লেট করেছে, আমাদের কোনো দোষ নাই, ঠিক আছে? ওরা দাঁড়িয়ে আছে। আশা আশা টাকা 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 লেটো কোম্পানি, ঠিক আছে? ওদের জন্য লেট হয়েছে, নাহলে আমার আরও আগে হয়ে গেছিলো, 11:30টার সময় হয়ে গেছিলো। তো আমি এই রাস্তা দিয়ে এখন নদীতে যাবো। চলো। তো আমরা সবাই মিলে অনেকটা পথ চলে এসেছি, আর এখনো অনেকটা দূর, এখনো প্রায় 10-15 মিনিট লাগবে যেতে। আর আমি তাড়াতাড়ি আগে আগে চলে যাচ্ছিলাম, যাতে যতটা রাস্তা যেতে পারবো ততটা লাভ বলতে গেলে। তো আমি তাড়াতাড়ি আগে আগে যাচ্ছিলাম, আর পেছন দিক দিয়ে ওরা আসছিলো, আবার অনেকে সামনের দিকেও চলে যাচ্ছিলো। আর দেখো সামনে অনেক লোক আসছে জল নিয়ে। তো দেখো সামনে একটা ছোট বাচ্চা, ও উপোস করেছে। একে দেখে না আমার পুরো ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। যখন আমি ক্লাস 7-এ ছিলাম তখন আমি উপোস করেছিলাম। আর এই যে বউগুলোকে দেখছো হাই করে চলে যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের পাড়ার বৌদি। তো এদের জল নিয়ে চলে যাওয়ার টাইম হয়ে গেল, আর আমরা সবে মাত্র জল আনতে যাচ্ছি। হচ্ছে নদীতে যাওয়ার রাস্তা, আর এদিকে আমরা পেছনে পড়ে আছি, কারণ হচ্ছে আমরা রিলস ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য। ওয়ে কোথায় পালাচ্ছিস আমাকে রেখে? দাঁড়া। ও আচ্ছা, ও এখানে কুল খেতে এসছে। আসলে ও কুল খেতে পারবে, কারণ ও হচ্ছে উপোস করেনি, উপোসটা শুধু আমি করেছি, আর ও পুজো করছে না, তাই ও কুল খেতে পারবে। আর ও কুল দেখে লোভ সামলাতে পারিনি। তো যাওয়ার পথে এখানে আমি এসে একটু বাবা ভোলানাথের দর্শন করে নিলাম। আর এখানে আসলে না অনেকটা ভালো লাগে, আর এই মন্দিরটা আমার না খুবই ভালো লাগে, মানে শিবতলাটাই আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে নদীতে যাওয়ার পথেই পড়ে, মানে এই যে সোজা রাস্তাটা দেখছো, এই রাস্তাতে নদীতে যেতেই বাদিকে এই শিবতলাটা পড়ে। নদীর রাস্তা, আমরা নদীর রাস্তায় চলেই এসেছি প্রায়। আর এটার ভিউ দেখো তোমরা কতটা সুন্দর। আমাদের লোকজন সব আগে চলে গেছে, আর আমরা পেছনে রিলস বানাতে আসছিলাম, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা চলে এসেছি, আর একটুখানি ওই তো নদীর পাড়টা দেখা যাচ্ছে এখান থেকে, সুন্দর। ফাইনালি আমরা চলে এসেছি। ওরা এইদিকে গিয়েছে, বল এইদিকে, ওরা এইদিকে নাকি দেখতো, ওরা এইদিকে গিয়েছে। তো চলো, এগুলো হচ্ছে কাশবন নদীর। মাথা এতটা ব্যথা করছে না কি বলবো, গরমকাল পড়ে গেছে, তার জন্য মাথাটাও শুরু হয়ে গেছে ব্যথা, একটু কষ্ট লাগছে। দেখো কত সুন্দর জায়গাটা, কিন্তু ওরা গেল কোন দিকটা দিয়ে? আচ্ছা, এই রাস্তাটা দিয়ে গিয়েছে। পরের আর বললাম না, কামড়াটা হয়ে যাবে। তো আমরা চলে এসেছি গাইজ, এই যে আমাদের ঘাট, আমরা এখানে স্নান করবো। ওই দিকটাতে ছিলাম ফার্স্টে, ওই দিকটাতে অনেকটা গভীর আছে, তাদের আমরা এই দিকটাতে চলে এলাম স্নান করতে। কয়েক বছর পর আমি নদীতে স্নান করতে এসেছি, মানে কয়েকটা বছর পর আমি এসেছি। তো আমরা চলে এসেছি, এখানে স্নান করবো এখন। আর ওই যে দেখছো দিদাটা দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, লাঠিটা নিয়ে দাঁড়ানোর কারণ হচ্ছে গভীরটা মেপে দেখছিল যে কতটা আছে, আর এখানে প্রচুর গভীর ছিল, তাই বলছিল যে সবাই সাবধানে স্নান করতে। তোমরা দেখে নাও আমাদের এখানে নদীটা কতটা সুন্দর, আর যখন জল হয় না তখন আরো সুন্দর লাগে দেখতে। সবাই এক এক করে স্নান করছিলাম। আর এই কাকিটা দেখছো, এটা হচ্ছে আশার মা। তো উনি এক এক করে সবাইকে স্নান করে তুলছিল, কারণ বললামই তো এখানে অনেকটা গভীর। তো আমারও স্নান এখানে কমপ্লিট হয়ে গিয়েছিলো, ক্লিপটা নেওয়া হয়নি। তো আমার স্নান করা কমপ্লিট। তো এখন আমরা বাড়ির দিকে যাওয়া যাক। আমার স্নান কমপ্লিট, নদী থেকে আমরা উঠে চলে এসেছি। এখন আল দিয়ে এখন
আছি। হ্যাঁ, তো আমি হচ্ছে পূজার গার্ড, আমাকে ভিডিও রিলস করার জন্য নিয়ে এসেছি। না না সেটা ব্যাপার না, আর কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি তোকে এমনি নিয়ে আসলাম। তো আমাদের শ্রীলঙ্কার কম থেকে যারা যাচ্ছে, আমার বোনের ওখানে দাঁড়িয়েছে। আগে যারা আছে ওরা আগে আগে চলে গেছে। কেউ গামছা কোথায়? এই যে আমি গামছা ফেলে রেখে দিয়ে চলে এসেছি ওইখানে, আর গামছা ফেলে রেখে আসতে নেই, তার জন্য আবার আমার রিটার্ন যেতে হচ্ছে। এই আমি এখন দাঁড়াচ্ছি, তুই জানিয়ে আস না। আগে এখন পাঠালাম গামছা আনতে, আর ওই যে আরে যাচ্ছি না, আছি ওই দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে আমার গামছা আনতে। আর ওইখানে আমার গামছা জুম দেখবে, এখনই নিয়ে আসবে গামছাটা আমার। আমি ভুলেই গিয়েছিলাম, বোন মনে করালো তাই মনে পড়লো। জলদি সে আয়। ঢাকা দিয়ে আসছে, কতটা দূর, এতটা হেঁটে আসার পর শাড়ি পরে আর যেতে ইচ্ছে করছিল না, তোকে পাঠালাম। চলে এসছে আমার গামছা নিয়ে। বিশেষ কথা গামছা ফেলে আসতে নি কোথাও, গামছা হারাতে নি, কষ্ট হয়ে গেছে। থ্যাংক ইউ, আই লাভ ইউ। রিয়ার কথাটা শুনে আমি অনেক কষ্ট পেয়েছি, আমি অনেক কান্না করছিলাম, আমার গলাটা অনেকটা শুকিয়ে এসেছিলো। তাই দেখলাম এখানে জলের পাম্পটা চালানো আছে, তাই ভাবলাম এখান থেকে একটু জল খেয়ে নিই, তেষ্টাটা মিটিয়ে নিই। আর আমার দেখা দেখি দেখো এখানে রিয়াও দেখে জল খেতে বসে পড়েছে, কান্নাটা করিয়েছে আমাকে, আর এখন নিজে খেতে বসে পড়েছে। অনেকটা হেঁটে চলে আসার পর আমার বোনদের সাথে দেখা হয়ে গিয়েছিল, আর আমার বোন দেখো ভিজে জামা কাপড় পরেছিল, তাই গামছাটা জড়িয়ে নিয়েছে। ওরা অনেকটা এগিয়ে চলে এসেছিলো, কিন্তু আমরা না তাড়াতাড়ি চলে এসেছিলাম, এসে ওকে ধরে নিয়েছিলাম। আর এইদিকে দেখো ও যেতে যেতেও কুল খেয়েছে, যতটা গাছ দেখেছে না সব গাছের কুল খেতে খেতে এসছে। তো আমার পাশে এই ছোট্ট বাচ্চা পাড়া মেয়েটাকে দেখতে পাচ্ছি, এমনও উপোস করেছে শিব পুজো করার জন্য। ও কিন্তু সারাদিন আজকে না খেয়ে আছে, রাত্রে শিবের মাথায় জল ঢালবে বলে। আর দেখো আমাদের চারপাশটা কতটা সবুজে ঘেরা, কতটা সুন্দর লাগছে। আর এদিকে রিয়া তো কুল খেতেই আছে। আর আমরা প্রায় চলে এসেছি বাড়ির কাছে। আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, পূজাদের বাড়ি চলে এসেছি। এখন পা হাত পা ধুতে যাবো, তারপর ঘরে ঢুকবো। পা হাত পা ধুবি, তারপর ঘরে ঢুকবো। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। রিয়া এখন রেস্ট করছে, আর আমি এখনো পুরো ভিজে জামা কাপড় পরেই আছি। এখন এগুলো চেঞ্জ করে নেবো, দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমি পঞ্চফল নিতে বাজারে চলে এসেছিলাম। পঞ্চফল নিয়ে এখন বাড়ি যাচ্ছি, আর অনেকটা লেট হয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে পুজোর টাইম চলে এসেছিলো, এক পরে জল ঢালার সময় চলে এসেছিলো। তার জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু জোগাড় করছিলাম, তাই আগের ভিডিওর ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। তো চলো তাড়াতাড়ি বাড়ি গিয়ে রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, আর এখন আমার সব জোগাড় হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি করলাম, টাইম আর বেশি নেই। তো আমি এখন যাচ্ছি পুজো দিতে। তো আমি পুজো দিতে একাই বেরিয়ে পড়েছি, সামনে ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে নিই। তো আমি চলে এসেছি আমাদের ঠাকুরতলাতে, আর আমাদের ভোলানাথ দেখো পুরো গাছের তলায় থাকে। এই যে চারপাশে দেখছো যে গাছগুলো আছে, এটা পুরো একটা লতাপাতা গাছ, আর এই গাছের নিচেই তিনি বাস করেন। আর এই যে দেখছো ফুলে পুরো ভরা আমাদের ভোলে বাবা, আর তোমাদের মনের ইচ্ছাগুলো তার কাছে বলতে পারো। তো দেখো চারিপাশে সবাই আছে, এখানে সবাই এক এক করে পুজো দিচ্ছে। তো এই দেখো এই যে গাছের তলায় তিনি কিন্তু বাস করেন। তো চলো আমি এখন শিবের মাথায় জলটা ঢেলে নিই। তো আমার শিবের মাথায় জল ঢালা কমপ্লিট, এরপর চলে এসেছি মা চণ্ডীর কাছে, এখানে আমি পুজোটা দিয়ে নেব। আর তোমাদেরকে বলছি আমি ভিডিওটা কন্টিনিউ করছি না, কারণ হচ্ছে আমি 3 পোর জল ঢালবো না, আমি 1 পোরই জল ঢালছি। তো আমার শরীরটা অনেকটা খারাপ আছে তার জন্য। তো আমি এখানে ভিডিওটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। টাটা বাই বাই, সবাই অনেক ভালো থেকো।